শাওনকে নিয়ে সাক্ষাৎকার দিচ্ছিলেন ফারহানা বিথি। তার তো এই সময় কান্না করা উচিত, তবে সে হাসতেছে। অধিক শোকে অনেকে পাথর হয়ে যায়, বিথিও মনে হয় সেটাই হয়েছে। না হলে এমন সময় কেউ হাসতে পারে? রাজশাহীর কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি ঢাকায় এসেছেন। শাওনের মৃত্যুর পর এটাই তার প্রথম সাক্ষাৎকার। কিন্তু কথা বলার সময় তার মুখের এক্সপ্রেশন ছিল একটু অন্যরকম। মনে হচ্ছিল সে কোনো নাটকের সংলাপ দিচ্ছে। ফারহানা বিথি জানান, সাজেক যাওয়ার প্ল্যান আমার না, সাজেক যাওয়ার প্ল্যান ছিল শাওনের। আমরা শুধু শাওনের ইচ্ছাটা পূরণ করব, এবং করেছিলামও। তিনি বলেন, আমরা নিজেদেরকে অনেক সতর্ক রেখে এগুচ্ছিলাম এবং পথ পরিচালনার জন্য তাদের 3 জনের কাছে কানেক্টর ছিল। রাত শাওনের সাথে আরও একজনের কাছে হঠাৎ করে শাওনের কানেক্টর বন্ধ হয়ে যায়। তারা ভাবছিল যে কিছুক্ষণ পরে হয়তো আবার কানেক্ট হবে। রাত বলতেছিল, শাওন আসো, শাওন আসো, কিন্তু কিছুক্ষণের মধ্যে ফোন আসলো, শাওনের খবর পেলাম। তারা ভেবেছিল শাওন হয়তো এখনো জীবিত আছে, কিন্তু হসপিটালে নেওয়ার পর জানতে পারলো শাওন আর আমাদের মাঝে নাই। ফারহানা বিথি জানান, শাওনের বাবা মার পাশে তারা সবসময় থাকবে। সবশেষ জানালো, এই 3 জায়গায় সে আর কখনোই ঘুরতে যাবেন না।